হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল গরম মশলা উইথ এমজি। অনেক সময় অনেক জিনিস আমরা ফেলে দিই, কিন্তু সেগুলোকে ফেলে না দিয়ে বানিয়ে নেওয়া যায় দারুণ টেস্টি কোনো খাবার। সেরকমই রেসিপি আজকে নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। চলুন আমরা চলে যাই রেসিপিতে। দেখুন, নিয়ে নিয়েছি দুটো কালো হয়ে যাওয়া কলা। কলা যখন এই রকম হয়ে যায় তখন আমরা স্বভাবতই কিন্তু খেতে পারি না, ফেলে দিই। কিন্তু এই রকম কলা দিয়েই তৈরি করে নেওয়া যায় ভীষণ টেস্টি একটা রেসিপি। দেখুন, কলাগুলোকে আমি প্রথমে ছাড়িয়ে নিয়েছি, আর আমি এই রকম কলা দিয়ে বানিয়েছি বলে আপনাদের যে চাই করতে হবে তা নয়। আপনারা যে কোনো ফ্রেশ কলা দিয়েও বানাতে পারেন। আমি সিঙ্গাপুরি কলা নিয়েছি, আপনারা যে কোনো কলাই এখানে ব্যবহার করতে পারেন। কলাটাকে ছাড়িয়ে নিয়েছি। এইবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপের থেকে একটু কম চিনি। চিনি আর কলাটাকে হাত দিয়ে মেখে নিয়েছি। এই কাজটা কিন্তু হাত দিয়েই করতে হবে। কিছু কিছু জিনিস আছে যে হাতের সাহায্যেই করতে হয়, এটাও সেরকম একটা জিনিস। একটু ভালো করে মেখে নিতে হবে। এইবার এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ সুজি, দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা, দিয়ে দিলাম হাফ কাপ চালের গুঁড়ো। এইবার খুব ভালো করে আমি মেখে নেব। এই মাখাটাই একমাত্র কাজ, এরপরে কিন্তু সেরকম আর কোনো কাজ নেই। প্রথমে জল দিয়ে দেবেন না, কারণ এই মিশ্রণটা কিন্তু খুব বেশি পাতলা হবে না। ভালো করে হাতের সাহায্যে দেখুন আমি মেখে নিয়েছি। এইবার এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতো মৌরিটা দেবেন। মৌরিটা দিলে টেস্টটা খুব ভালো হবে। 1/4 কাপ নর্মাল টেম্পারেচারে দুধ নিয়ে নিয়েছি। মোটামুটি ওই 2 চামচ মতো দুধ এখানে দেখুন ইউজ করলাম। দুধটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। যদি মনে হয় যে দুধের প্রয়োজন নেই, সেক্ষেত্রে দুধ আর ব্যবহার করতে হবে না। যেহেতু সুজি দেওয়া হয়েছে তাই একটু টেনে নেয়, মানে জলের মধ্যে যে জলটা আছে সেটা সুজিটা অ্যাবজর্ব করে নিয়ে ফুলে যায়। তাই একটু জল কিংবা দুধের প্রয়োজন, দুধটাই দেবেন। দুধটা দিলে টেস্টটা ভালো আসবে। ভালো করে মিশিয়ে নিলাম বা মেখে নিলাম। 2 থেকে 2.5 মিনিট মতো হাতের সাহায্যে মিশ্রণটাকে একটু ফেটিয়ে নিচ্ছি। আর আমার আরেকটু ঘন মনে হচ্ছে, তাই যেটুকুনি দুধ বাকি ছিল সেটাও দিয়ে দিলাম। অর্থাৎ 1/4 কাপ দুধ এখানে অল টোটাল ব্যবহার করা হয়েছে। এইবার মিশ্রণটাকে ঢেকে আমি ওই 10-15 মিনিট মতো রেখে দিচ্ছি। তবে হাতে যদি খুব কম সময় থাকে সেক্ষেত্রে 5-7 মিনিট রেখে দিলেও হবে। দেখুন, 15 মিনিট পরে আমি ফিরে এসেছি। আর একটা ফ্রাইং প্যানের মধ্যে 5 থেকে 6 চামচ রিফাইন অয়েল দিয়ে দিয়েছি। এইবার এই ব্যাটারটা থেকে একটু করে ব্যাটার নেব আর এর মধ্যে আমি দিয়ে দেব। তার আগে ব্যাটারটাকে আরও 1 মিনিট মতো আমি ফেটিয়ে নিলাম। এইবার গরম তেলের মধ্যে ব্যাটারগুলোকে দিয়ে দেব। চামচের সাহায্যে দিতে পারেন কিংবা হাতের সাহায্যে দিতে পারেন। যারা নতুন রান্না করছেন তাদের হাতের সাহায্যে দিতে কিন্তু একটু অসুবিধা হয়। আর আমি এখানে বলে দিচ্ছি যে আমি কিন্তু এটা ফ্রাইং প্যানে করেছি, তার কারণ এর ফলে তেল কিন্তু খুব কম লাগবে। দেখুন, এই রকম অল্প তেলে কিন্তু বড়া ভাজা কখনোই সম্ভব নয় যদি আপনি সাধারণ যে অ্যালুমিনিয়ামের কড়াইগুলো থাকে সেগুলোতে ভাজেন, কারণ সেগুলোতে মানে ভেতরটা অনেকটা ডিপ থাকে, যার ফলে তেলটা অনেক বেশি পরিমাণে লাগে। আর এই রকম ফ্রাইং প্যান যদি বাড়িতে থাকে, এই রকম ফ্রাইং প্যানে এই রকমভাবে ভাজবেন, তাহলে দেখবেন তেল খুব কম লাগবে। আর কম তেলে খাওয়াটা সত্যিই স্বাস্থ্যের পক্ষে উপকারী, আর টেস্ট কিন্তু একই রকম হবে। 2 থেকে 2.5 মিনিট পরে দেখুন বড়াগুলোকে আমি একটু উল্টে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে বড়াগুলো ভেজে নিতে হবে। হাই ফ্লেমে যদি ভাজতে চান তাহলে অবভিয়াসলি উপরটা ভাজা হয়ে যাবে, ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। আর এই বড়ার টেস্ট কিন্তু দুর্দান্ত হয়। অনেকেই হয়তো বাড়িতে বানান, কিন্তু আমি যেভাবে বানাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর এই বড়াগুলো ভেজে কিন্তু নর্মাল ফ্রিজে তো 7-8 দিন রাখতেই পারেন। এছাড়াও ফ্রিজ ছাড়াও আপনারা 2 দিন কিন্তু ইজিলি রাখা যায়। যেহেতু গরমকাল তাই 2 দিন বললাম, শীতকাল হলে অনেক বেশি সময় রাখা যায়। দেখুন, বড়াগুলোকে আমি ভেজে নিচ্ছি। আর একটা ব্যাচ ভাজতে মোটামুটি ওই 7 থেকে 8 মিনিট মতো সময় লেগেছে। বেশ লাল হয়ে গিয়েছে। এইবার বড়াগুলোকে তুলে নিচ্ছি। আর অনেকগুলো বড়া একসঙ্গে দেবেন না, তাহলে কিন্তু ভাজতে অসুবিধা হবে। যেহেতু খুব কম সময় লাগে সেহেতু কিন্তু অনেকগুলো বড়া দেওয়ার কোনোই প্রয়োজন পড়ে না, খুব তাড়াতাড়ি বড়াগুলো ভাজা হয়ে যায়। এই যে বৃষ্টি পড়ছে, এরকম বৃষ্টির সময় জলদি বানিয়ে নিয়ে কিন্তু খেতে পারেন, কিংবা টিফিনেও এগুলো দিতে পারেন। দেখুন,
সেকেন্ড ব্যাচের বড়াগুলো ভাজা হয়ে গিয়েছে। আর আপনাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশনটা ক্লিক করে দেবেন, তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর বাড়িতে বানালে কমেন্টস করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। আজকে তাহলে এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।